আসসালামু আলাইকুম। আমার রক্ত বাঁচলে পান, কেন করবো না স্বেচ্ছায় রক্তদান? প্রতিবারের মতো এবারও ব্লাড রিকোয়েস্টে বেরিয়ে পড়লাম। বাসা থেকে বেরোইলাম 3 বন্ধু মিলে। বের হওয়ার পরে একটা রিক্সাতে উঠলাম। রিক্সাতে ওঠার পরে চাইতেছি আমরা আমাদের গন্তব্যে হাসপাতালে। এর আগে রুগী আমার ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরে আমি আমার বন্ধুদের ফোন দিই। ফোন দেওয়ার পরে একটা বলছিল, আমি 2টা ডোনার নিয়ে গেছি। পরতে 2টাই ডোনেট করা হয়েছে। যাওয়ার ভিতরে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি মমতা মনিক হোসেন, স্বেচ্ছায় রক্তদানের জামালপুরের পথ সম্পাদক। যাওয়ার পথে চরপাড়া মোড়ে আসা অনেক বড় একটা জ্যামে পড়লাম। জ্যামে পড়ার পরে প্রায় 10 থেকে 15 মিনিট জ্যাম ছাড়ার ভিতরে এই চরপাড়া অনেক জ্যাম থাকে সব সময়, এই জন্য আমাদের একটু হয়রানি হয়। পরে দেখতে হাসপাতালে এসে পড়লাম। লিফট দিয়ে উঠে বললাম হাসপাতালের রোগীর কাছে গেলাম। যাওয়ার পরে এই যে রোগী লোকেদের কাছে পরিচিত হওয়ার পরে ওইটুকু ভিডিও করি নাই, কারণ ওইখানে মহিলা মানুষ ছিল, এই জন্য আর ভিডিও করি নাই। পরে এক এক করে বন্ধুদের শোয়াই দিলাম, এবং কি কুরবানির মতো গরু, এই যে কুরবানি যেমনি দেয় এরমভাবে একটু কুরবানি দিয়ে দিলাম তাদেরকে। আমার এই বন্ধুর এটাই প্রথমবার। আর এর আগে যে বন্ধু এটা দেখলেন, ও আর তৃতীয়বার এ পজিটিভ দান করলেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা তো প্রতিনিয়তই এভাবে সবার বিপদে থাকতে পারি। সবার কাছে দোয়া চাই, এবং আমাদের ডোনারের জন্য দোয়া করবেন সব সময়, যেন তারা আমাদের মানবতাকে আসতে পারে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।